হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। যারা নতুন আছো অবশ্যই বলবো ভিডিও শুরুর আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনো অবধি অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, তাহলে প্রত্যেকদিন রাত্রি 9টায় কিন্তু জব আপডেট নিয়ে চলে আসবো আমি আমার এই স্কিল দুনিয়া চ্যানেলে। তাহলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু করবে, আর যারা পুরনো তাদেরকে বলার কিছু নেই। জাস্ট একটাই জিনিস বলবো, অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। যারা জবের জন্য খোঁজ করছো, জব সম্পর্কে আপডেট জানতে চাইছো, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর কমেন্ট বক্স প্রত্যেকের জন্য ওপেন থাকছে, সেখানে তোমরা যেকোনো কোয়েরিজ আমার ভিডিও বলার পর, পুরোটা দেখার পর, পুরোটা না দেখে কমেন্ট করবে না, কারণ পুরোটা দেখার পর যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেটা রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে। এবং তাহলে আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা, মানে আজকের ভিডিওটা। আমরা যে জবটা সম্পর্কে জানবো সেটা আমরা প্রত্যেকেই জানি, কোটাক ব্যাংক সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ধারণা আছে। ভালো একটা কোম্পানি, সেখানে যদি জব করতে চাও, তোমাদের কোটাক ব্যাংক নয়, কোটাক লাইফে কিন্তু আমাদের একটা ভ্যাকান্সি বেরিয়েছে। সব কোটাক লাইফে কিন্তু আমাদের একটা ভ্যাকান্সি বেরিয়েছে, একটা নয়, শুধুমাত্র একটা নয়, অনেকগুলো ভ্যাকান্সি বেরিয়েছে অনেকগুলো পোস্টে। এবার ফ্রেশার্সদের কি সুবিধা আছে এই জবে? কারণ মেক্সিমাম জায়গায় এক্সপেরিয়েন্সদেরই নিয়ে থাকে। তাহলে এখানেও কি সেই এক্সপেরিয়েন্সদের? তাহলে এক্সপেরিয়েন্সদের নিয়ে থাকলে ফ্রেশার্সদের কি কোন রকম কোন সুবিধা আছে কিনা? সেই জিনিসটা আমি আজকে বলে দিচ্ছি। প্রপার ভিডিওটা ১ম থেকে লাস্ট অব্দি সুন্দরভাবে দেখবে। সবার আগে জানবো পোস্ট এবং ভ্যাকান্সি। পুরো কলকাতায় ৭ খানা পোস্ট বেরিয়েছে, ৭ খানা পোস্টে তোমাদের জব ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সি কত থাকছে? ৫০ টারও বেশি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। সেই ৭ খানা পোস্টে টোটাল ৫০ এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু থাকছে। পুরো অল ওভার কলকাতা, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশের কিছু, কিছু জায়গাতে, যেটা কলকাতার মধ্যে এবং কলকাতার আশেপাশের, ধরো হুগলি, হাওড়া এই সাইডে আশেপাশের কিছু জায়গাতেও কিন্তু বেরিয়েছে। মানে অল ওভার পুরো কলকাতা এবং কলকাতার কাছাকাছি কিছু একটা পার্টে কিন্তু এই কোটাক লাইফ থেকে ভ্যাকান্সি বেরিয়েছে। এবার আমার কাজ হচ্ছে, সবার আগে যে জিনিসটা দেখে আমরা কাজ করি অবশ্যই মাস শেষে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি পাওয়ার জন্য। তো যারা ভাবছো স্যালারি সম্পর্কে তাদের জন্য বলছি, সেটা হচ্ছে স্টার্টিং স্যালারি। আমাদের যে ৭ খানা পোস্ট দিয়েছে, ৭ খানা পোস্টের মধ্যে আমি এভারেজ বলছি, সবথেকে মিনিমাম যদি কোনো স্যালারি হয়ে থাকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ২০,০০০ টাকা। এবং মেক্সিমাম কিন্তু সেই স্যালারিটা ৪৫,০০০ পর্যন্ত এবং তার বেশিও হতে পারে। এবং আরেকটা জিনিস, এখানে একটা জিনিস এক্সট্রা ইনক্লুড হবে এই স্যালারির মধ্যে। এই জিনিসটা তুমি মান্থলি তো প্রত্যেক মাসে হ্যান্ড পেয়েই যাচ্ছ। তোমরা অ্যাকাউন্টে অবশ্যই ২০,০০০ টাকা যদি অথবা ৩০,০০০ বা তোমার প্যাকেজ যদি ৪০,০০০ এর হয়ে থাকে, যতটা প্যাকেজ আছে তোমার সেই স্যালারিটা অটোমেটিক্যালি ঢুকে যাবে মাস শেষে। এক্সট্রা কিছু জিনিস পাবে, যেটা হচ্ছে একটা কি, সেটা হচ্ছে স্যালারির পাশাপাশি থাকছে তোমাদের স্যালারির পাশাপাশি তোমাদের থাকছে কি ইনসেনটিভ। মানে তোমার যখন কোটাক লাইফে যখন যত তুমি কাজের মাধ্যমে, আমাদের এখানে কাজ কি হয়ে থাকে, কোথাও লাইফ মানে হচ্ছে লাইফ ইন্সুরেন্স। তোমার কাজটা হচ্ছে ব্যাংকে নয়, তোমার কাজটা হচ্ছে লাইফ ইন্সুরেন্স এ। তাহলে তোমার লাইফ ইন্সুরেন্স এ তোমার যে সেলারিটা থাকছে, সেলারির পাশেও কিন্তু একটা এক্সট্রা অ্যামাউন্ট পাওয়া যেতে পারে, যেটা কিন্তু অনেক সময় সেলারির থেকেও দ্বিগুণ হয়ে যায় সেই ইনসেনটিভটা। তাহলে দেখা গেল তোমার সেলারি ২০, কিন্তু তুমি তার পাশাপাশি ২০ এর পাশাপাশি তুমি ইনসেনটিভও হয়তো ২০ পাচ্ছ, অথবা ১০ পেয়ে যাচ্ছ, অথবা ৩০ পেয়ে যাচ্ছ। তার মানে কি সেলারি থেকেও বেশি কিন্তু তুমি ইনসেনটিভ করতে পারো। যে মাস শেষে হয়তো তোমার সেলারি যেখানে ২০ ছিল, ইনসেনটিভটা যুক্ত হওয়ার পর হয়তো কারোর ৫০, কারোর ৬০, কারোর ৪০ এরকম কিন্তু সেলারি হতে পারে, কারোর ৩০। টোটাল তুমি যেটা পাবে সেটা হচ্ছে এরকম ইনসেনটিভটা পাওয়ার পর। ধরো তুমি ইনসেনটিভ পেলে না, তাহলে যেটা সেলারি থাকছে সেটাই। সেটা তোমার ইনসেনটিভটা প্রপার ডিপেন্ড করে তোমার কাজের উপর, তোমার কাজের গ্রোথ এর উপর। এবার ফ্রেশার্স এবং এক্সপেরিয়েন্স, ফ্রেশার্সরাও করতে পারবে, এক্সপেরিয়েন্সরাও করতে পারবে। এই জিনিসটা ইনসেনটিভটা ফ্রেশার্সরাও পাবে, এক্সপেরিয়েন্সরাও পাবে। জাস্ট একটা জিনিস এক্সপেরিয়েন্সদের থাকে কি, যারা এক্সপেরিয়েন্স আছে, যারা কনফিডেন্টলি ইন্টারভিউটা দিতে পারছে, এক্সপেরিয়েন্স থাকছে, তাদের কিন্তু হতে পারে প্যাকেজটা হয়তো যারা ৩০ হতে পারে, ৩৫ হতে পারে, মানে ফ্রেশার্সদের থেকে হয়তো একটু বেশি হতে পারে। কারণ ফ্রেশার্সদের যে জিনিসটা শিখতে একটু টাইম লাগবে সেটা অলরেডি এক্সপেরিয়েন্সরা শিখে গেছে। কিন্তু তবুও বলবো, ফ্রেশার্স হয়েও যদি তোমার সেলারি ২০ হয়ে থাকে, শুধুমাত্র সেলারি, তারপরে ইনসেনটিভ পেয়ে যদি সেটা ২৫ ও হয় বা ৩০ ও হয় বা ৪০ ও হয়, সেটাও কিন্তু
নট ব্যাড, আমার কাছে তো নট ব্যাড, তোমাদের কাছে জানি না, কিন্তু যথেষ্ট ভালো স্যালারি, 20,000 থেকে স্টার্টিং, শুধুমাত্র স্যালারির কথা বলছি, ইনসেন্টিভ হলে তো আরো বেশি। এটা হচ্ছে একদম ফুল টাইম পার্মানেন্ট জব, কোনো পার্ট টাইম জব নয়, এটাও আমি বলে দিলাম। এবার আর একটা জিনিস কি থাকবে, মেল এবং ফিমেল প্রত্যেকেই, মেন ওমেন প্রত্যেকেই এই জবটা করতে পারবে। মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে কিন্তু কোনো রকম কোনো ব্যাংকে বা যে কোনো জায়গায় জব কিন্তু তুমি পাবে না, মিনিমাম হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এবং এটা বলেই দিলাম, তোমার কাজ হচ্ছে কোটাকের লাইফ ইন্স্যুরেন্সে তোমাদের কাজ, কোটাক ব্যাংকে নয়। এবার হচ্ছে স্কিল, ওরা কি কি জিনিস চাইবে তোমাদের জন্য, তোমরা কারা কারা করতে পারবে অ্যাপ্লাইটা, সেই জিনিসটা বলি। যারা কম্পিউটার নলেজ থাকছে, ফার্স্ট অফ অল কম্পিউটার নলেজ জানো, এবং এই যে এক্সামটা, এই যে পোস্ট গুলো, সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি ধাপে ধাপে বলবো। এবং অ্যাপ্লাইয়ের পাশাপাশি তোমাকে তোমাদের রিজিউম, তোমাদের সিভি কিন্তু পাঠাতে হবে, একটা মেলে পাঠাতে হবে। সেটা কি, সেটা প্রফেশনাল সিভি হতে হবে। তার মানে কম্পিউটারের পাশাপাশি তোমাকে সিভি সম্পর্কে, প্রফেশনাল সিভি সম্পর্কে নলেজ থাকতে হবে। আর এখানে যেহেতু কম্পিউটারের কাজ হবে, যে কোনো জিনিস, এখন তোমাকে কিন্তু তার পাশাপাশি গুগল সম্পর্কেও প্রপার নলেজ কিন্তু থাকতে হবে, গুগল সম্পর্কে। তাহলে এই জিনিসটা তোমাকে জানতে হবে। তার পাশাপাশি কমিউনিকেশন স্কিল তোমার থাকতে হবে, তোমার মধ্যে কনফিডেন্টের অভাব যেন না হয়, কারণ কনফিডেন্ট এর সঙ্গে কমিউনিকেশন স্কিল যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই এর পর যখন তোমার ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ গিয়ে কিন্তু তুমি আটকে যাবে। এই জিনিসগুলো তুমি হয়তো জানো, কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল হয়তো নেই, আছে, বাট সেটা কনফিডেন্টের অভাব। কনফিডেন্টটা কেউ তোমাকে তৈরি করে দেবে না, সেটা তোমাকে নিজে বাড়িতে বসে বসে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কমিউনিকেশন করতে হবে, আয়নার সামনে নিজেকে বসে কনফিডেন্টের সঙ্গে মানে কথাবার্তা বলতে হবে। তাহলে এই যে কমিউনিকেশন বলো বা কনফিডেন্টের অভাব বলো, এই যে ইন্টারভিউটা কি কি জিনিস বলে থাকে ইন্টারভিউ এর মধ্যে, সেটা তো আমাদের জানা পসিবল না যতক্ষণ না কেউ আমাকে যদি, কেউ যদি গাইড করার থাকে। তাহলে তোমাদের এই যে ইন্টারভিউ গাইডের জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ আছে 549 এর, যেখানে 10টা মানে 10 ঘন্টার একটা ইন্টারভিউ এর গাইডেন্স পাবে, যেখানে থাকছে তোমার, তার পাশে থাকছে দুটো কিন্তু স্পোকেন ইংলিশের মাধ্যমে কিভাবে তোমরা কনফিডেন্টলি কমিউনিকেট করবে, স্পোকেন ইংলিশেরও কিন্তু দুটো ক্লাস থাকছে, যেখানে তোমার ইংলিশের মাধ্যমে কিভাবে কি কি কোশ্চেন করবে, কোন কোন কোশ্চেন তুমি ইংলিশে অ্যান্সার দিলে সেই জিনিসটা তাদের কাছে একটা একটা পজিটিভ দিক পড়বে, সেই জিনিসটার জন্য কিন্তু আমাদের কোর্স আছে, কি যে কোনো ব্যাংকে, শুধুমাত্র এটা নয়, যে কোনো ব্যাংকের জন্য ইন্টারভিউ এর জন্য ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ আছে, সেটা হচ্ছে 549 এর। আর তোমরা যদি ভাবো এই জিনিসটা কেউ শিখতে চাও, কম্পিউটার, সিভি এবং গুগলের প্রপার নলেজ, গুগলের সমস্ত টুল, জিমেল সম্পর্কে, তাহলে তারও কিন্তু আমাদের ব্যাচ আছে 698 এর। তোমাদের যার যেটা সুবিধা সে সেটা নিতে পারো, যদি তোমরা দুটোই নিতে চাও তোমরা দুটোই কিন্তু নিতে পারো। এবার প্রশ্ন আমি বলে দিয়েছিলাম, অ্যাপ্লাই করব কি করে, আর একটা, কোথায় আমাকে সিভিটা কোথায় পাঠাতে হবে, কোন মেলে কিভাবে পাঠাতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু কিন্তু আমি পরের দিনই নেক্সট 9 PM ভিডিওতে প্রপার সুন্দরভাবে বলে দেব, যেখানে থাকবে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে এবং প্রপার সিভিটা কোথায় কিভাবে পাঠাতে হবে, এই জিনিসটা আমি নেক্সট ভিডিওতে বলে দেব। তাহলে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, যদি কোর্স সম্পর্কে ডিটেলস জানতে চাও, যদি কোর্স সম্পর্কে কোর্সটা পারচেজ করতে চাও, অবশ্যই আমার যে নাম্বার 7439014392, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং ইন্টারভিউ গাইডেন্সে যা কোশ্চেন করা হয়ে থাকে ব্যাংকে, যেইভাবে করা হয়ে থাকে সেইভাবেই ট্রেন করা হয়ে থাকবে, এবং ইংলিশেও কিভাবে কিছু কিছু জিনিস কিভাবে কমিউনিকেট করবে সেই জিনিসটাও কিন্তু আমাদের এখানে বলা হবে, এবং কনফিডেন্টটাও তোমাদের শেখানো হবে। তাহলে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে, এবং আমাদের কমেন্ট বক্সেও নাম্বার দেওয়া থাকবে, এবং নেক্সট দিন আমি এই জিনিসটা প্রপারলি ভিডিওতে বলে দেবো। তাহলে আজকে এখানেই রাখলাম, এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং রাত্রি 9টার জন্য অপেক্ষা করবে। 9টা মানেই কিন্তু আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে নতুন জব নিয়ে আপডেট নিয়ে আমি চলে আসবো। তাহলে আজকে এখানে রাখলাম, টাটা, গুড নাইট, টাটা।